স্বচ্ছ ভাবমূর্তি, বিতর্কহীন নেতাদের দলীয় টিকিট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। কিন্তু প্রথম পর্যায়ের তালিকা ঘোষণার পর বহু প্রার্থীর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে গুরুতর অভিযোগ। আর এই তালিকায় রয়েছেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না। তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে বহু অভিযোগ। বিজেপি নয়, জাকারিয়ার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ এনেছেন মর্শিয়ান কংগ্রেস নেতা হারুন রশিদ। জাকারিয়া আহমেদ ও জহিরুল ইসলাম তারা দুই ভাই বদরপুরের এমএলএর পুত্র। তারা নামে তারার বাবাই কিনছিল জায়গা। তারাও আমার কাছে জায়গাটা সাব্যস্ত করিয়া 30 লাখ টাকা দাম সাব্যস্ত করিয়া 20 লাখ টাকা নিচে গিয়া আর বাকি 10 লাখ টাকা রেজিস্ট্রি করাইয়া দিয়া নিত। এরপরে তারা আমার এতদিন ঘুরাইলো দেড় হইয়া হইয়া এটা কেস হয়ে গেছে। এরপরে তারা লাস্ট মুহূর্তে দেখা যায় অধিক পয়সা পাইয়া অন্য মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। হারুন রশিদ জানান, জাকারিয়ার বিরুদ্ধে আদালতে বহু মামলা রয়েছে। এরকম ব্যক্তিকে দলের প্রার্থী করা হলে আখেরে ক্ষতি হবে দলের। তাই উত্তর করিমগঞ্জের প্রার্থিত্ব পুনর্বিবেচনার জন্য দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন হারুন রশিদ। এখনো সময় আছে। গৌরব গগৈ মহাশয়রে আর রকিবুল ইসলাম সাহেবকে আমরা অনুরোধ করি আর টাইম এটা ঘুরাইয়া অন্য কোনো হিন্দু ক্যান্ডিডেট বা মুসলিম ক্যান্ডিডেট যারে পছন্দ হয় নতুন মুখ দেখো, আমরা নতুন মুখ চাই। এনকেটিভি বাংলার পক্ষ থেকে জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। তবে কংগ্রেসের আরেক নেতা গোটা বিষয়টিকে বিজেপির ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। যে জাকারিয়া আহমেদ পান্নাকে যে সমষ্টি থেকে প্রার্থী করা হয়েছে সেই সমষ্টিতে বিজেপির প্রার্থীর সিকিউরিটি ফরফিট হবে, সেই জন্য আজকে ভয় পেলে মানুষ তো ভয়ের একটা সিমটম একটা তো দেখাতে হয়। তো সেই সিমটম হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর পেটোয়া চ্যানেলগুলোতে, মুখ্যমন্ত্রীর পেটোয়া পোর্টালগুলোতে আজকের দিনে জাকারিয়া আহমেদ পান্নাকে অপদস্থ করার একটা যে অপপ্রচার ওনারা এটা চালাচ্ছেন, সেটা মানুষ ইতিমধ্যেই বুঝতে গেছেন। বিজেপি মানেই প্রতারকের দল, বিজেপি মানেই ভাওতাবাজের দল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কত বড় প্রতারক সেটা বরাকের মানুষ ছাড়া এবং তথা আসামের মানুষ ছাড়া আর কেউ জানে না। অভিযোগ কংগ্রেস নেতাদের, সাফাইও দিচ্ছে কংগ্রেস নেতারা। কিন্তু সূত্রের খবর, ইতিমধ্যেই জাকারিয়ার বিরুদ্ধে থাকা বহু অভিযোগের দস্তাবেজ সংগ্রহ করেছে বিজেপি। মনোনয়ন দাখিলের পর জাকারিয়ার উপর চাপ প্রয়োগ করতে পারে শাসক দল, যাতে বিজেপির হয়ে কাজ করেন জাকারিয়া। কারণ উত্তর করিমগঞ্জ আসনে জয়লাভের জন্য ব্যক্তিগতভাবে তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী। আর এমনটা হলে কংগ্রেসের উত্তর করিমগঞ্জ দখলের স্বপ্নই হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।